নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবার সাপোর্ট পেয়ে আমি খুব খুব খুশি, খুব উৎসাহিত। আমি নতুন করে ভিডিও বানাতে খুব ভালো লাগছে, আরও ইচ্ছা করছে এইভাবে তোমরা পাশে থেকেও আমি আরও সুন্দর সুন্দর ভিডিও, আরও সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য, আরও অনেক কিছু তোমাদের আমি শেয়ার করতে পারবো। তো চলো ভিডিওটা শুরু করেছি। তো দেখো, সকাল সকাল সমস্ত কাজ হয়ে গিয়ে এখন সকালের চাটা বসিয়ে দিয়েছি। সকালে চা না খেলে তো কোনো কাজটা করতে পারবো না, এনার্জি আসবে না। কারণ চায়ের আড্ডাটা আমাদের এত সুন্দর, এত স্যাটিসফাইড হয় কি বলবো। সবাই মিলে বসে একসাথে চাটা খাই। আর চাটা আমি অনেকক্ষণ ধরে ফোটাচ্ছি এই কারণেই, কারণ আমাদের চায়ের লিকারটা একটু বেশি পছন্দ। চাটা যতক্ষণ না বেশ একটু লাল লাল কালার আসছে, আমার চাটা খেয়ে ভালো লাগে না। অনেকে হয়তো এতটা লিকার পছন্দ করো না, কিন্তু আমরা করি। আমি আমার হাজব্যান্ড একটু বেশি লিকার পছন্দ করি। তো তার জন্যই আমি দেখো চাটা একটু বেশি করেই ফোটাচ্ছি, যাতে চায়ের লিকারটা একটু বেশ ভালো লাগে খেতে, ফ্লেভারটাও খুব ভালো লাগে আমাদের। তো চাটা খাওয়ার পর এবার আমি একটু ব্রেকফাস্ট বানাবো। আজকে সকালে তাড়া ছিল না, কারণ মেয়ে স্কুল যায়নি রাখি পূর্ণিমার জন্য। সেইভাবে স্কুলে কিছু ক্লাস হবে না বলে আজকে ওকে অফ দিয়েছি। শরীরটাও খুব একটা যে ভালো আছে তা না। তো তার জন্য দেখো একটু মুড়ি মাখবো আজকে, তার জন্য আলু ফ্রাই করছি। সব দিনই তো এইভাবে সময় থাকে না, সেই জন্য আজকে একটু সময় আছে বলে বেশ এই সব জিনিসগুলো একটু ফ্রি মাইন্ডেই খেতে ভালো লাগে। তো ভাবলাম চলো আজকে একটু আলু ফ্রাই করে নিই, চানাচুর আছে সব কিছু দিয়ে বেশ মুড়ি মেখে খাওয়া যাবে। তো এদিকে ঠাকুরের জন্য অনেক ফুল তুলেছি, গাছে প্রচুর ফুলও হয়েছিল। দেখো সব রকমের ফুল, নয়নতারা, অপরাজিতা, সমস্ত রকমের ফুল আমার বাড়িতে রয়েছে। আর তার সাথে এই জবা ফুলটাও এসে যোগদান করেছে। জবা ফুলটা আমাকে এনে দিয়েছে, বাড়িতে নেই। বাড়িতে আমাদের জবা গাছ বসানো হয় না, কারণ বলা হয় অমঙ্গল। তো যাই হোক, চলো আমার সব পুজোর জন্য রেডি। পুজো টুজো সেরে আমার দেখো ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বাড়িতে অনেক পাথরকুচি গাছ হয়েছে, তাতে পাথরকুচি পাতা, একটা পাতা তুলে মেয়েকে দিলাম। কেন জানো তো, আমরা সেই ছোটোবেলায় করতাম, বইয়ের ফাঁকে এরকম পাতা রেখে দিতাম, তারপর সেখান থেকে শেকড় বেরোতো, বেশ দেখতে একটা ভালো লাগতো। তো মেয়েকেও বললাম যে একটু ট্রাই করে দেখ তো, তোর এরকম মানে হয় কি না। তো দেখো ও সেটা করলো, রেখে দিল, দেখা যাক কি হয়, তোমাদের অবশ্যই আমি দেখাবো। আর এদিকে ছোটো মেয়ের দুষ্টুমির তো ননস্টপ, কোনো অফ নেই। ওরা দুজন মানে আমার হাজব্যান্ড এবং আমার বড় মেয়ে বাইরে বেরিয়েছিল, একটু বাইরে কাজ ছিল। ওই যে বললাম না, মেয়েটার শরীরটা একটু ভালো নেই, তো আর একবার ওকে একটু ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। ছুটি আছে যেহেতু, সেই জন্য আরেকবার চেক আপে নিয়ে গেল। আর সেই সময় তো পুরো বাড়ি ফাঁকা, আমি আর আমার ছোট মেয়ে। এবার ওকে সামলানো ছাড়া আর কোনো কাজ করতে পারবো না, কারণ ও প্রচুর দুষ্টু, খুব দুষ্টুমি করছে। দেখো সব সময় মানে চোখের সামনে রাখতে হবে, না হলেই যদি চলে যায় কোনো অনিষ্ট করে ফেলবে। কখন যে কোনটা ফেলবে, কোনটা ভাঙবে, কোনটা কি করবে, কোনো ভরসা নেই। একদিন তো সাইকেলটা আছে বড়, আমাদের ডাইনিংয়েতেই সাইকেল রাখা আছে, তো সেই সাইকেলটা একদিন ঘাড়ে ফেলে দিয়েছিল। তো সেই জন্য খুব ভয় লাগে, তার জন্য আমি সাইকেলটাকেই বেঁধে রেখেছি, কারণ ওকে তো বাঁধা আমার পক্ষে সম্ভব নয়। তো অপশন নেই। দেখো কি হারে এই যে পাখাটা, স্ট্যান্ড ফ্যানটাকে ও মারছে, কারণ ও চলতে চলতে স্ট্যান্ড ফ্যানটা একটু ধাক্কা লেগেছে, তো তার জন্য স্ট্যান্ড ফ্যানটাকে ও বকছে, মারছে। এই রকম দুষ্টুমি করতে থাকে। আর এখন তো অনেক কথা শিখেছে নতুন নতুন, যেটা বলছি তোতা পাখির মতো একদম কপি করছে। যা আমরা বলছি ও সেটাই বলবে। তো সকাল সকাল বাবাকে ঘুম থেকে উঠে ডাকবে, বাবা ওঠো, 7টা বেজে গেছে। যটার সময়ই ঘুম থেকে উঠুক ও ডাকবে বাবাকে, বাবা ওঠো, 7টা বেজে গেছে। কারণ সকাল 7টার সময় আমার বড় মেয়েকে আমরা ঘুম থেকে তুলি, বলি উঠে পর, 7টা বেজে গেছে, তো সেইটা ওর মনের মধ্যে রয়ে গেছে। তো বিকেলবেলাও ঘুম থেকে তুললে ওই একই কথাও বলে, বাবা ওঠো, 7টা বেজে গেছে। ও ঘুম থেকে উঠেই ও সবাইকে জাগিয়ে দেবে। দেখো এই যে কাঁচটা আছে এর মধ্যে হাত ঢোকাচ্ছে, বলো এইবার যদি হাতটা কেটে যায়, যার জন্য এই যে পাশের সাইডের যে কাঁচটা খুলে দেওয়া হয়েছে, কারণ তখন একবার ও হাত কেটে ফেলেছিল। তো এরকম করে যে কত কিছুতে
অ্যাডজাস্ট করতে হচ্ছে, কি বলবো। যাই হোক, বড় হোক তবেই একটু শান্তি। আর এদিকে দেখো আমাদের ছোট মেয়ের জন্য একটু লাঞ্চটা আগেই বানিয়ে নিয়েছি। ওর জন্য আজকে একটু খিচুড়ি বানিয়েছিলাম, একদম সিম্পল নর্মাল লাইট করে। শুধু গাজরই দিয়েছি সবজি হিসাবে, আর অন্য কিচ্ছু না। বাকি চলো, ওর খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আর এদিকে পাশের বাড়ির ভাই এসেছে ওর সাথে খেলা করতে। আর ওই যে দিদি, ওর সাথে রোজ আসে খেলা করতে। ভাইকে কত আদর হচ্ছে দেখো। আমার তো চিন্তা হচ্ছিল না মারে, খুবই ছোট বাচ্চা, যদি মেরে দেয়, কারণ ওর মার হাত আছে, ও যখন তখন মারে। কিন্তু যাক, ওর থেকে যে ছোট যারা খুবই ওর থেকে নিরীহ, তাদেরকেও খুব একটা ডিস্টার্ব করে না। তো সেই জন্য খেলনা এনে এনে ভাইকে দিচ্ছে। তো ভালোই লাগলো এটা, যে ওকে ও নিয়ে খেলা করছে। তো দেখো, এবার ওকে ঘুম পাড়াবো, তো তার মধ্যে ওরা এলো বলে কিছুক্ষণ আবার ওর এই খেলাটা হয়ে গেল। আর আমাদের লাঞ্চে আজকে রাইস বানিয়েছিলাম। শ্রাবণ মাস, নিরামিষ চলছে, রোজই কি নিরামিষ সবজি খাবো, তো ভাবলাম আজকে একটু অন্যরকম ট্রাই করা যাক, কারণ বাড়িতে সবাই আছি একসাথে, তো এনজয় করে খাওয়া যাবে। তো রাইস আর আলুর দম বানিয়েছিলাম। আলুর দমটা একটু ঝাল ঝাল কাই কাই বানিয়েছিলাম, একদম সবই নিরামিষ। আর সবজিও সেরমভাবে দেখো রাইসে কিছু দিইনি, ওই গাজর ছিল, কাজু কিশমিশ দিয়ে একদম হালকা করে বানিয়ে নিয়েছি। তো লাঞ্চ তো কমপ্লিট। দেখো বাইরের ওয়েদারটা দেখো, সকাল থেকে মেঘলা ওয়েদার হয়ে আছে, বৃষ্টি তো হচ্ছিল সকালের দিকে, কিন্তু এই সময়টাই একটু কমেছে। আর বাইরে বেরোতে গিয়ে হঠাৎ দেখলাম ওপর থেকে ফুল পড়লো। তো ওপর দিকে কি ফুল আছে, এটা পড়ছে, কেউ কি ফেললো, তাকিয়ে দেখছি ছাদের গা দিয়ে একটা নয়নতারা গাছ বেরিয়েছে। দেখো, এটা আমি আগে খেয়াল করিনি, অনেক দিন আগেই গাছটা ফুলে ভরে গেছে, কিন্তু আমি অতটা খেয়াল করিনি। তো সেখান থেকে দেখো বেরিয়েছি, আর মাথায় ফুল পড়লো। কতটা মানে মনে হয় না, কে ফুলটা ফেললো, এরকম ওপর থেকে কোথা থেকে ফুল আসছে। তো যাই হোক, তো রহস্যের ভেদ করা গেল, যে উপরে একটা গাছ হয়েছে, সেখান থেকে ফুলগুলো শুকিয়ে পড়ছে। আর তোমাদের একটা গোপন জিনিস দেখাই, খুবই গোপন। এটা একদম মানে আমি গোপনই রেখেছি, লুকিয়ে রেখেছি। দেখো, তোমাদের যে কুমড়ো গাছটা আমি রোজ দেখাই, সেই গাছটায় একটা কুমড়ো এসেছে, দেখতে পাচ্ছ? ভালো করে দাঁড়াও, দেখাই একটু পরিষ্কার করেই দেখো, একদম লুকিয়ে আছে। থাক, কারণ বাঁদর টাঁদর আসছে এখন, হনুমান অনেক আসছে, যদি দেখতে পেয়ে যায়, ব্যাস আমার কুমড়ো পুরো খেয়ে শেষ করে দেবে। খাবে তো না, একটু খেয়ে হয়তো ওদের ভালো লাগবে না, ফেলে দেবে। তো তার জন্য এইভাবে লোকানো আছে, সেটাই থাক। আর গাছে আজকে একটাই ফুল হয়েছিল, তো সেই জন্য আর ফুল তুলতে পারিনি। অনেক দিন লেবু গাছে লেবুও তোলা হয়নি, কারণ বৃষ্টি টিষ্টি হচ্ছিল, তো বাইরের দিকে বেরোতে পারছিলাম না। তো লেবু অনেক হয়ে আছে, এখন প্রয়োজনও নেই, সেই জন্য আরও তুলিনি। তো দেখতে পেলাম যখন, ভাবলাম চলো একটা তুলে রাখি। এটা একটু পেকে পেকে গেছে, হলুদ হয়ে গেছে, শুকিয়ে তো পড়েই যাবে। তো লেবুটা তুলে নিলাম। আর অতসী গাছগুলো এত সুন্দর হয়েছে, কি বলবো, পুরো আমার হাইটের, মানে একটা মানুষের হাইটের হয়েছে, এত লম্বা লম্বা হয়েছে দেখো, একদম সবুজ সতেজ হয়ে গেছে। আর এদিকে মেয়েকে দেখো, বিকেলে ঘুম থেকে ওঠার পর একটু উঠোনের দিকে খেলতে নিয়ে এলাম, পায়ে লাগিয়ে বসে রইলো। খুব একটা লাগেনি, কিন্তু ওর একটু লাগলেই ওর সুদল চাই, মাম্মাম সুদল নিয়ে এসো। মাম্মা আমাকে তখন থেকে বলে যাচ্ছে, এই দেখাচ্ছে পাটায় লেগেছে আমার, সুদল লাগিয়ে দাও। ওর জানে যে কোথাও লেগে গেলে ওকে সুদল লাগালে ওটা ওর ভালো হয়ে যাবে। তো এই দেখো, এইখানটাতে কোথাও এই যে ভাঙা ভাঙা আছে, তো কোনো একটা ইঁটে ওর পাটা লেগে গেছে, তো সেই সুদল আমি লাগিয়ে দিলাম। তো আমার লাগানোতে হবে না, ওকেও একটু হাতে আমায় দিতে হলো, আমাকে দাও, আমার হাতে লাগিয়ে দাও। ও নিজে আবারও সেটা পায়ে লাগাবে। শুধু হাতে না, ও পুরো বটলটা নিয়ে নিল, আমাকে বটলটা দাও, এবার নিয়ে ও বারবার সেটাকে নষ্ট করবে। তো কিছুক্ষণের জন্য, এখন না দিলে তো চিৎকার করবে, তো কিছুক্ষণের জন্য আমি ওকে দিলাম এটা। তারপর আস্তে আস্তে একটু ভুলিয়ে ভালিয়ে আবার আমি ওটাকে সরিয়ে নিয়েছি, কারণ এইভাবে নষ্ট করাটাও ঠিক না। ওই দেখো কিভাবে, দেখো বার করছে পুরো দিয়ে, নিজে নিজেই পায়ে লাগাচ্ছে। মানে কি বলবো বলো, পাকা যেটা দেখবে সেটা শিখে যাবে। ও একটা জিনিস লক্ষ্য করেছি, ও কিন্তু যে কোনো কাজ নিজে করতে চায়, মানে আমাকে করে দাও বা, মানে ডিপেন্ডেন্ট নয় ব্যাপারটা, যেটাকে বলে ও নিজের কাজ নিজে করাটা খুব পছন্দ করে। যাক, এটা যদি বড় হয়ে হয় ভালোই হবে। আর এদিকে দেখো, বেরিয়েছি বলেই একটু লক্ষ্য করলাম, আমাদের দুর্গা মন্দিরে যাওয়ার পাশে যে গলিটা আছে, মন্দির আছে আমাদের দুর্গা মন্দির, তো তার পাশের যে গলিটা এত শ্যাওলা হয়েছে, এই যে কন্টিনিউ বৃষ্টির জন্য, মানে এতদিন তো লক্ষ্য করিনি, এখন দেখলাম তো ভয়ঙ্কর শ্যাওলা হয়েছে, মানে গেলেই পড়ে যাবে এরকম একটা অবস্থা, পা স্লিপ করে। তো এটার একটা ব্যবস্থা করতে হবে, চোখে যখন পড়েছে অবশ্যই ব্যবস্থা হবে। তো
তো চলো আজকে অনেক কিছু দেখালাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো।